আজকে আমি আপনাদের মোটরসাইকেল ড্রাইভ করা শিখাবো যে কিভাবে একটা মোটরসাইকেল ফার্স্টে আপনি যদি কখনো মোটরসাইকেল না চালিয়ে থাকেন, আপনি যদি ফার্স্ট মোটরসাইকেল চালানোর জন্য ট্রাই করেন অথবা মনে করেন যে আমার মোটরসাইকেল চালাইতে হবে, দেন আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমার মনে হয় আজকের এই গাড়ি চালানোর প্রসেসটার অনুযায়ী আপনি বাংলাদেশে রোড পারমিটের যতগুলো গাড়ি আছে সব গাড়ি কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন যদি আজকে এই চালানোটা আপনি দেখেন। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সো স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমি আসলে যে মেইন যেটা এদিকে মেইন যেটা পার্ট সেটা হচ্ছে যে মোটরসাইকেলের মধ্যে আমাদের আসলে স্পেশালি কিছু কাজ থাকে। হ্যাঁ, সেই কাজের জিনিসগুলো প্রথমে না দেখাইলে পরে আসলে মোটরসাইকেল চালানোটা ব্যর্থ। ফার্স্টে এই ইয়াটা দেখাও, এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক, ডাইন হাতের ব্রেক। আর এটা হচ্ছে আপনি চাইলে একটা খাতায় নোট করে নিতে পারেন অথবা মনেও রাখতে পারেন যে আসলে কোন পার্টের নাম কি কি, কারণ এই প্রত্যেকটা পার্টের কাজ কিন্তু আমাদের সবসময় ব্যবহার করতে হবে। আপনি যদি মোটরসাইকেল সঠিকভাবে ড্রাইভ করতে চান, দেন আপনার এই পার্টগুলোর নাম কিন্তু আসলে আপনার সবসময় দরকার হবে। সো আমি আপনাদেরকে নামগুলো বলতেছি। প্রথমেই এইটা ডান হাতের এইটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে সামনের চাক্কার জন্য ব্রেক এটা। দেন এইটা হচ্ছে আপনার কেউ কেউ বলে অ্যাক্সিলেটর, কেউ কেউ বলে হচ্ছে এটা পিক আপ। এটা হচ্ছে পিক আপ বা অ্যাক্সিলেটর। হ্যাঁ, এটা পিক আপ বা অ্যাক্সিলেটর, এটা হচ্ছে ব্রেক। এই হচ্ছে ডান হাতের কাজ শেষ আমার। দেন এবারে আমরা বাম হাতের ইয়াতে চলে আসব। এটা হচ্ছে বাম হাতের, এটা হচ্ছে শুধুমাত্র একটা বাম হাতের কাজ হবে শুধু ক্লাস। হ্যাঁ, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো কাজ আসলে বাম হাতে নাই, মেজর কোনো কাজ নাই। তো এটা হচ্ছে ক্লাস, এটাকে ক্লাস বলা হয়। এর মধ্যেই গাড়ি কন্ট্রোল করে আর কি, ক্লাস দিয়ে আর এক্সিলেটর দিয়ে। ক্লাস আর পিক আপ, এই দুইটা দিয়ে আসলে গাড়িকে কন্ট্রোল করে। এবার আমি আসলে পায়ের কাজটাও দেখাই। ক্ষেত্রে এইখানে এটা হচ্ছে গিয়ার। হ্যাঁ, এটা আসলে এক এক গাড়িতে এক এক ধরনের গিয়ার থাকে। তো এটা যেহেতু ডিসকভার বাজাজের, সেই ক্ষেত্রে এটার হচ্ছে গিয়ার সবগুলো হচ্ছে সামনে। হ্যাঁ, আপনি সামনের দিকে যখন পাড়া দিবেন, দেন এটা সামনের দিকে গিয়ার, মানে 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার, এইভাবে আসলে গিয়ারটা চেঞ্জ করে সামনে পিক আপ করতে হবে। হ্যাঁ, কিভাবে পিক আপ করতে হবে বাকিটা আমি বলতেছি, বাট এটা শুধু মনে রাখতে হবে যে এটা গিয়ার পিছনে, মানে গিয়ার কমবে। আর সামনের দিকে যদি পাড়া দেন সেক্ষেত্রে গিয়ারটা বাড়বে, আর পিছনে পাড়া দিলে গিয়ার কমবে। এই হচ্ছে গিয়ারের কাজ। আচ্ছা, এবার ডান পাশে দেখাই। ডান পাশে এবার হচ্ছে আমাদের এইটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের চাক্কার ব্রেক। এটা হচ্ছে একটা পিছনের চাক্কার ব্রেক, ঠিক আছে। এছাড়া আর ডান পায়ে কোনো কাজ নেই। বাম পায়ে হচ্ছে গিয়ার আর ডান পায়ে হচ্ছে আপনার ব্রেক। এই হচ্ছে আমাদের 4টা জিনিস, 4 হাত পায়ের কাজ। এবার আমরা আসলে গাড়িটা কিভাবে স্টার্ট করব, স্টার্টের প্রসেসটা আসলে এক এক গাড়িতে এক এক সিস্টেমের থাকে। হ্যাঁ, তবে অধিকাংশ গাড়িতে আপনি এই ডান হাতের এটা হচ্ছে সেলফ স্টার্ট। হ্যাঁ, এটা সেলফ, আপনি জাস্ট একটু প্রেস করলে পরে এটা স্টার্ট হয়ে যাবে যদি গাড়িটা নিউট্রালে থাকে। গাড়িটার চাবিটা আপনি ফার্স্টে ক্লিক করলেন, গাড়িটা নিউট্রালে এন দেখাচ্ছে এখানে, তার মানে কি গাড়িটা নিউট্রাল মানে এন। হ্যাঁ, এটা হচ্ছে এন, সবসময় নিউট্রাল থাকবে। এইটা প্রেস করেন, সাথে সাথে এটা স্টার্ট হয়ে যাবে, গাড়িটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু গাড়ি যখন স্টার্ট হবে, দেন আপনি কিন্তু এইভাবে রাখলে পরে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে কি করতে হবে, এই এক্সিলেটরটা একটু বাড়াইতে হবে। এক্সিলেটরটা দেখাও, এক্সিলেটরটা একটু বাড়াইতে হবে। একটু বাড়াইলে পরে গাড়িটা বাড়াবেন আবার কমাবেন, একসাথে ধরে রাখলে কিন্তু গাড়ি অনেক সাউন্ড করে দিবে, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে নন প্রফেশনাল চালক হিসাবে মানে সবাই মনে করবে। দেন আপনি হালকা একটু বাড়াবেন, আবার একটু কমাবেন, একটু বাড়াবেন, একটু কমাবেন, এরকম জাস্ট। এবার আমরা আসলে অনেক গাড়িতে সেলফ থাকে না। আমি বলছি যে এই গাড়িটা যদি আপনি চালানো জানেন, সেই ক্ষেত্রে সমস্ত গাড়ি, মানে বাংলাদেশের রোড পারমিট অথরিটিতে যতগুলো মোটরসাইকেল বা মোটর বাইক আপনার পারমিট আছে, সব বাইকে আপনি চালাতে পারবেন। সেজন্য আমি আসলে সেলফ স্টার্টটা দেখাবো না, সেজন্য আমি আজকে ম্যানুয়াল স্টার্টটা দেখাবো, যে ম্যানুয়াল স্টার্ট করার জন্য আমরা কিভাবে স্টার্ট করতে পারি। ম্যানুয়ালি স্টার্ট করার জন্য প্রথমে আমাদের এখানে মিটারের এইখানে দেখাইতে হবে যে আমাদের গাড়িটা নিউট্রাল আছে কিনা। হ্যাঁ, গাড়িটা নিউট্রাল। ফার্স্টে আমার কাজ কি হবে, গাড়িটা নিউট্রাল করতে হবে। দেন আমাদেরকে পায়ের এইটা দেখো, পায়ের এইটা স্টার্ট। হ্যাঁ, এই যে হচ্ছে স্টার্ট একটা বাটন। হ্যাঁ, স্টার্টের একটা এটা হচ্ছে পা দিয়া জাস্ট আমি একটা কিক দিতে হবে। হ্যাঁ, এখানে একটা কিক দিতে হবে। আর ডান হাতের এটা হলো একটু হালকা একটু বাড়াইতে হবে, এই যে যেরকম আছে হালকা একটু বাড়াইতে হবে।
আচ্ছা, তাহলে আমি স্টার্টটা দিয়ে দেখাচ্ছি এরকম। এই যে এটা কিক করলাম, এই হালকা একটু বাড়াই দিলাম, কিন্তু আমি বাড়াই কিন্তু ধরে রাখি না, তাহলে কিন্তু গাড়ি সাউন্ড করবে। হ্যাঁ, এই হালকা একটু বাড়াইতে হবে, একটু সাইডে দিতে হবে, একটু বাড়াইতে হবে, একটু ছাড়তে হবে, এই হালকা একটু যতটুকু সামঞ্জস্যপূর্ণ ভাবে আর কি। এরপর আপনি গাড়িটার স্ট্যান্ড উঠাবেন, স্ট্যান্ডটা উঠানো দেখাও। গাড়িটা যে স্ট্যান্ড করা ছিল, স্ট্যান্ডটা উঠাইলাম, গাড়িটা স্ট্যান্ড উঠানো শেষ। দেন আমাদেরকে একটু ওয়েট। হ্যাঁ, এবার কিন্তু আমাদেরকে এই বাম হাতের এই ক্লাসটা দেখাও, বাম হাতের এই ক্লাসটা। প্রথমেই আমাদেরকে গাড়িটা মুভমেন্টস করার জন্য, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু মোটরসাইকেলটা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে এই ক্লাসটা প্রথমে আমাদেরকে ভালোভাবে চেপে ধরতে হবে। ভালোভাবে চেপে ধরলাম। এবার আমরা গিয়ারে পাড়া দিব। ওই গিয়ারে যে পাড়া, এই বাম পায়ে এটাকে সামনের দিকে এক গিয়ার, একসাথে কিন্তু কয়েক গিয়ার দিলে পরে গাড়ি কিন্তু চলবে না। যদি আপনি গাড়িকে ফার্স্টে মুভমেন্টস করতে যান, তখন কিন্তু মাত্র একটা গিয়ার আপনাকে দিতে হবে। এই যে আমার নিউট্রাল ছিল, জাস্ট একটা গিয়ার আমি দিলাম, তাই না? একটা গিয়ার দিলাম। এবার হলো আমি এই এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফুল চেপে আছি। আমি যদি এক্সিলেটরটা মানে এই ক্লাসটা হুট করে ছেড়ে দেই, তাহলে কিন্তু গাড়ি লাফ দিয়ে আমি পড়ে যাব। কিন্তু আমাকে কি করতে হবে, এই ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে। আসো একটু দেখাও, এটা 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 আস্তে আস্তে এরকম ছাড়তে হবে। আর এই যে ডাইন হাতের যেটা আছে, ডাইন হাতেরটা দেখাও। ডাইন হাতেরটা হলো যে ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে, আর এটা আস্তে আস্তে, এই যে পিকআপটা বা এক্সিলেটরটা, এটা হচ্ছে একটু আস্তে আস্তে বাড়াইতে হবে। এই যে এটা আস্তে আস্তে একটু বাড়াবেন, এইদিকে হচ্ছে কমবে আর এইদিকে বাড়বে, তাহলে একটু একটু করে বাড়াইতে হবে। আর ওই ক্লাসটা একটু একটু ছাড়তে হবে, ক্লাসটা একটু একটু ছাড়তে হবে। এই হচ্ছে বাম হাতের ক্লাস, আর এই হচ্ছে এক্সিলেটর। তাহলে আমি একটু একটু করে ছাড়ি এবং হ্যাঁ, একটু মুভমেন্টস করি আস্তে আস্তে। দেখেন আমার গাড়িটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্টস করতেছে। ঠিক আছে, গাড়িটা আস্তে আস্তে যখন একটু ভালোভাবে মুভমেন্টস করবে, দেন কিন্তু আপনি পা উঠে ভালোভাবে এভাবে ঘুরে আসতে পারবেন। ঠিক আছে, এই আমার যখন গাড়ি এক গিয়ারে থাকবে, দেন আমি কিন্তু এক গিয়ারে গাড়ি থাকা অবস্থায় বেশি ভালোভাবে ড্রাইভ করতে পারবো না। যদি আমার দেখা গেছে গতির আরো প্রয়োজন হয়, দেখা গেছে আমি নর্মাল গিয়ারে আছি, দেন আমার কিন্তু এক গিয়ার, কিন্তু আমার যদি গতির বেশি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এখানে দুই গিয়ার মানে ডাবল গিয়ার আর একটা গিয়ার দিতে হবে। ফার্স্ট গিয়ারের পরে সেকেন্ড গিয়ার, দেন থার্ড গিয়ার। হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে এইভাবে গিয়ার বাড়াইতে হবে। ঠিক আছে, এটাই সিস্টেম। ক্লাসটা চেপে মানে অ্যাক্সিলারেটরটা মানে ইয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। ক্লাসটা বাম হাতের ক্লাসটা চাপবো, আর ডান হাতে অ্যাক্সিলারেটর একটু একটু বাড়াবো। একটু একটু বাড়ানোর পরে এই আমার গাড়িটা কিন্তু সামনের দিকে মুভমেন্টস করতেছে। হ্যাঁ, একটু হালকা ব্রেকে পাড়া দিতে হবে একটু একটু করে। ঠিক আছে, এবার আমি চাচ্ছি আসলে গাড়িটা আমি ব্রেক করবো, কিন্তু গাড়িতে অনেক গতি, এই জন্য আমাকে ব্রেক করতে হবে। ডান হাতে এবং ডান পায়ে, এই দুইটা হচ্ছে আমাদের ব্রেক। হ্যাঁ, তো যখন আমি গাড়িটা ব্রেক করতে চাই মানে থামাইতে চাই, তখন করতে হবে কি, আমাকে এই ডান হাতের যে ব্রেকটা এটা ভালোভাবে একটু চেপে ধরতে হবে। আর ডান হাত পায়ের যে ব্রেকটা ওইটাও একটু চেপে ধরতে হবে, তাহলে আমার গাড়িটা ব্রেক হয়ে যাবে। কিন্তু আমার বাম হাতের এক্সিলেটর কিন্তু, এই যে বাম হাতের ক্লাসটা কিন্তু চেপে ধরে রাখতে হবে। তা না হলে কিন্তু, এই যে দেখেন, আমি যদি চেপে না ধরি তাহলে কি হয়, আমার গাড়িটা গিয়ারে, আমি চেপে ধরলাম না, চেপে যদি হুট করে সাইডে দিই, তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, গাড়িটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনি যখন গাড়িটা ব্রেক করবেন, ব্রেক করার সময় আপনাকে ব্রেকেও চাপ দিতে হবে এবং এই ক্লাসটা চেপে ধরে রাখতে হবে। ক্লাসটা ভালো করে চেপে ধরে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে ধরে রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে, দেন আপনি লাফ দিয়ে হয়তো পড়ে যাইতে পারেন। ঠিক আছে, আবার এই যে আমরা মুভমেন্টস করতেছি, এবার ব্রেক করা দরকার। এই যে ক্লাসটাও চেপে ধরছি, ব্রেকটাও একসাথে চেপে ধরছি। ঠিক আছে, এইদিকে পা নামায় দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু আসলে গাড়িটা কন্ট্রোলে। দেন এখন কি করব, আমি এই যে গাড়িটা এখন ব্রেক করবো। এখানে ব্রেক করার জন্য এই প্রথমে আমি স্ট্যান্ডটা নামাইলাম। স্ট্যান্ড নামানোর পরে এবার আমি গাড়িটা নিউট্রাল করে নামবো। আমি যে গিয়ার ছিল আমার বাম পায়ে, যে গিয়ারটা ছিল, এই গিয়ারটা আমি জাস্ট পিছনের দিকে করে মানে নিয়ে সবগুলো গিয়ার আমার এই বাতিটা না জ্বলা পর্যন্ত আমি গিয়ার গুলো কন্ট্রোল করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল করার পরে যখন আমার এটা নিউট্রাল চলে আসবে, তখন আমি ক্লাসটা সাইডে দেবো। এই যে ক্লাসটা সাইডে দেবো, সাইডে দিলেও কিন্তু আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে, কারণ কি, আমার গাড়িটা এখন নিউট্রালে আছে, গাড়ি স্টার্টেও আছে। ঠিক আছে, এবার আমি এই যে গাড়িটা বন্ধ করে জাস্ট অফ করে দিলাম। সেই জন্য যখনই আপনি ব্রেক করবেন, ব্রেক করার আগে আপনাকে ব্রেকে চাপতে হবে, আর হচ্ছে ওই ক্লাসটা ভালো করে চাপতে হবে। বাম হাতের এই ক্লাসটা ভালো করে চাপলে পরেই আপনি একদম
মানে পারফেক্ট ভাবে গাড়িটা ব্রেক করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এই ক্লাসটা সেজন্য চেপে ধরতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।